শেষমেশ মন্দিরা এই কাজটা করতে পারলো সত্যিই ভাবতে পারিনি। যার বাড়িতে এতদিন থেকে আসলো, এত যত্ন পেলো, যাদের সাথে এত ঘুরে বেড়ালো, মিশলো, লাস্ট পোস্ট তাদের চ্যানেলটাই হ্যাক করে নিল। সত্যি ভীষণ খারাপ লাগছে জেনে যে মানুষ কতটা বেইমান হতে পারে, তাই না? তো চলো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। আমরা আবার এসেছি। আমাদের সকালে ঘুম থেকে উঠে খুব একটা খারাপ খবর শুনেছি আমরা, আমাদের জন্য খুবই খারাপ খবর। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা খুলতে গেছি, মানে আবার ভিডিও দিতে হবে। প্রত্যেক দিনই সকালে উঠে খুলে দেখি, তারপরেই দেখছি যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। মানে যে জিমেলটা আছে জিমেল হ্যাক হয়ে গেছে। যে জিমেল দিয়ে ইউটিউব খোলা ছিল, ফেসবুক খোলা ছিল, ইনস্টাগ্রাম খোলা ছিল, সব হ্যাক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি একটু ট্রাই করলাম, ট্রাই করে না পারার পরে আমি সাইবার ক্রাইমে ফোন করলাম। সাইবার ক্রাইমে ওখান থেকে যে অফিসার ছিল তিনি আমাকে বললেন যে একটা কমপ্লেন করে দিতে। আমি কমপ্লেন করে দিলাম। কমপ্লেন করার পরে বোঝা গেল যে আমাদের যেই সমস্ত ফোনগুলো ছিল, টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা ছিল, যেই ফোনগুলো ছিল সেই ফোনগুলো থেকেই হয়তো কোনোভাবে ওটাকে অথেন্টিকেশন হয়ে গেছে। ওই জন্য আমাদের যেই ইউজার আইডি, যেই পাসওয়ার্ড ছিল, রিকভারি পাসওয়ার্ড ছিল, ফোন নাম্বার যেগুলো দেওয়া ছিল সব চেঞ্জ হয়ে গেছে। আমাদের কোনো ফোন নাম্বার এখন আর নেই ওখানে। সকাল থেকে অনেক চেষ্টা করছে আপনার দাদা ভাই, এতক্ষণ ধরে আমাদের যে ফোন নাম্বার দেওয়া ছিল সেগুলো আর নেই, অন্য কোনো ফোন নাম্বার দেওয়া আছে, অন্য সব কিছু আছে। আর আমার ব্লগস যেই চ্যানেলটা আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেই চ্যানেলে আর ভিডিও দেখতে পাবেন না, কারণ ওর উপরে কোনো আমাদের কন্ট্রোল নেই, অ্যাক্সেস নেই। জিমেলে আমি মেল করেছিলাম, জিমেলে মেল করার পর জিমেল থেকে আমাকে একটা রিপ্লাই দিয়েছে বলেছে যে আপনি সাফিসিয়েন্ট ডকুমেন্ট প্রোভাইড করেননি, মানে আপনি যথেষ্ট ডকুমেন্ট প্রোভাইড করেননি, যার জন্য আমরা এই রিকভারির জন্য আপনাকে আমি প্রসেসটা করতে পারি, মানে রিকভারি প্রসেস আমি করতে পারি, আমরা করতে পারি সেরকম। মানে জিমেল থেকেও কোনো আর হেল্প করা যাবে না, ওই চ্যানেল আর ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। চ্যানেলটা আপনারা ইউটিউবে পাবেন, কিন্তু আমাদের চ্যানেলটা ইউটিউবে পাবেন। এবং ওই চ্যানেলে যদি কোনো আমার ব্লগস যেই চ্যানেল আছে, মানে এর যেই চ্যানেলটা ছিল আমার ব্লগস, যেটা সঞ্চয়িতা সরকার 16@gmail.com বলে যে ইউজার আইডি, ইমেল আইডিতে খোলা ছিল, ওই চ্যানেলে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি যদি হয় তাহলে কিন্তু তার জন্য ইনি দায়ী থাকবেন না বা আমরা কেউ দায়ী থাকবো না। সেটা সম্পূর্ণ যে হ্যাক করেছে বা যে চলে গেছে তাদের দায়িত্ব থাকবে। এখানে যে সমস্ত ইমেল আইডিগুলো আছে সেগুলো খুব সম্ভবত আমাদের দেশের নাকি বোঝা যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না, মন খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য মেনে নেওয়াই যাচ্ছে না। তাই জন্য আজকে আমরা আবার এইমাত্র একটা ভিডিও, মানে এইমাত্র একটা চ্যানেল খুললু। ভিডিওটা দেখছেন আপনারা, চ্যানেলের নাম হলো আমার ব্লগস, AMAR, আমার BLOGS, যেমন ছিল আমার ব্লগস 000, মানে আমার ব্লগসের পরে 3টে 0। অন্য নাম দিয়েও চেষ্টা করেছিলাম কিন্তু অন্য নাম করতে পারিনি, ওটা অ্যাভেলেবল ছিল না। আমার ব্লগস 000 এই কটাই ছিল। এতদিনের কষ্টে তৈরি করেছি, আমি তো দেখেছি যে 3 বছর ধরে আমি দেখেছিলাম। আমি তো প্রথমে কতদিন ভিডিওর মধ্যে থাকতাম না, বাসতাম না, একে দেখতাম কতদিন কত কষ্ট করে কিভাবে একটা করে সাবস্ক্রাইব করতো। প্রথম 1000 সাবস্ক্রাইব হতে কিন্তু প্রচুর সময় লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রেবেলা একটা ভিডিও দেখলাম, যেটা দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি যে আমার ব্লগ চ্যানেলটা পুরো হ্যাক হয়ে গেছে। এত খারাপ লাগছে দেখে, মানে কি বলবো, আমরা ইউটিউবাররা জানি যে একটা চ্যানেলকে কীভাবে দাঁড় করাতে, একটা করে সাবস্ক্রাইবার বাড়াতে দিনের পর দিন কতটা কষ্ট করতে হয়। শুধু তাই না, এখন মানুষ তোমার কতটা যোগ্যতা আছে না আছে, কতটা কি আছে সেই সব দেখেও এখন কিন্তু কোনো কিছু ভাইরাল হয় না। এখন মুখের পরিচিতি বাড়াতে গেলে সত্যি কথা অন্যরকম অনেক কিছু করতে হয়, বা কোনো চেনা ইউটিউবারের সাথে যোগাযোগ করা, বা এইভাবে অনেক মানুষ করে। তো যাই হোক, মানে মোট কথা নিজের চ্যানেলকে দাঁড় করাতে গেলে যে কি পরিমাণ খাটতে হয় সেটা একটা ইউটিউবারই বুঝতে পারবে যে কতটা কষ্ট তার পেছনে থাকে। কিন্তু সেই চ্যানেল যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, বা তার ওপর যদি তার যে আসল মানে ক্রিয়েটার, তার যদি কোনো মানে কন্ট্রোল না থাকে, তাহলে যে সেটা কি পরিমাণ কষ্ট সেটা যার যায় সেই বোঝে। সত্যি কথা, এতদিন ভাবতাম যে চ্যানেলটা আমাদের কবে আরও গ্রো করবে, আরও বড় হবে। এখন ভয় লাগছে, মনে হচ্ছে যত গ্রো করবে, যত এইসব হ্যাকারদের চোখের সামনে আসবে, তত কিন্তু আমাদের চ্যানেলের প্রতি একটা ভয় থেকে যাবে আমাদের, যে কখন হ্যাক হয়ে যাবে। আর রিসেন্টলি দেখছি বহু চ্যানেল হ্যাক হয়েছে, একটু বড় ইউটিউবারে যারা হয়ে যাচ্ছে তাদের চ্যানেলই হ্যাক হয়ে যাচ্ছে। মানে
এমন একটা পরিস্থিতি চলে এসেছে এখন, যেন ব্যাপারগুলো পুরোপুরি হ্যাকারদের পুরো নজর ইউটিউবের প্রতি পড়ে গেছে। কিছুদিন আগে ফেসবুকে ওরম দেখছিলাম। তো যাই হোক, এই যে ফ্যামিলিটাকে দেখলাম, এদেরকে কিন্তু আমি চিনি, অনেক দিন ধরেই চিনি। তো যাই হোক, এদের অনেক কমেন্টস করতাম, তারপরে অনেক দিন অনেক রিপ্লাইও পেয়েছি। তো যাই হোক, খুব খারাপ লাগছে দেখে যে চ্যানেলটা কিভাবে হ্যাক হয়ে গেছে। এমনি বেচারাদের একটা খারাপ টাফ সময় যাচ্ছে, ট্রান্সফারের জব, বুঝতেই পারছো। তো যাই হোক, খুবই খারাপ লাগছে। তো আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা দেখো বা যারা আমার সাবস্ক্রাইবার আছো, অবশ্যই তাদের হেল্প করো। আমার চ্যানেল থেকে যদি 10টা সাবস্ক্রাইবারও তার চ্যানেলে যায় বা হয়, অ্যাটলিস্ট এই সময়টা তাদের সেটাতেই উপকার। তো ওদের চ্যানেলের নাম হচ্ছে আমার ব্লগ অফিসিয়াল, AMAR আমার BLOGS অফিসিয়াল, এই হচ্ছে ওদের চ্যানেলের নাম। তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি যে আমরা ইউটিউবে সবাই পরিবার, সবাই সবার পরিবার, সবাই সবাইকে হয়তো চিনি না, কিন্তু অবশ্যই যদি খারাপ সময়ে কোনো ভিডিও চোখে আসে তো অবশ্যই তাদেরকে একটু হেল্প করা উচিত প্রত্যেকের। এবং আমরা প্রত্যেকেই চাইবো যে এরকম মানুষদের পাশে তোমরা যাকে চেনো তাদের হয়ে অবশ্যই ভিডিও বানাও এবং তাদেরকে একটু হলেও সাহায্য করো, যাতে তারা আবার সেকেন্ড চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর একটা জিনিস দেখলাম ওদের চ্যানেলে গিয়ে, সেটা হচ্ছে অনেকে মন্দিরাকে দোষ দিচ্ছ। তো একটা কথা বলবো যে দেখো, যা দেখতে নারী তার চলন বাঁকা, এই কথাটা কিন্তু খুব আছে। তো মন্দিরার হয়তো একটা পাস্টের জন্য অনেকেই তাকে খুব বাজেভাবে দেখো, ঘৃণা করো, ঠিক আছে, কিন্তু এই একটা মানসিকতা দিয়ে যারা লিখছো যে তারা হ্যাক করে নেবে দাদা বৌদি চ্যানেলটাকে বোধহয় খারাপ করে দিয়েছে বা অপয়া, দেখো এই ধরনের কমেন্ট করে একটা মানুষকে মানসিক যন্ত্রণা দেওয়ার কি খুবই দরকার আছে? আমার তো মনে হয় না এটা করা উচিত। কারণ সে কখনোই হ্যাক করতে পারবে না বা এরকম ধরনের কাজ সে কখনোই করবে না। তোমরা জানো, বোঝো সবই, তাহলে কেন এই ধরনের কমেন্টসগুলো করো? এত নেগেটিভ কমেন্টস করে মানে কি লাভ আছে বা কি আনন্দ পায় মানুষজন, সত্যিই বুঝি না। তো এটাই হচ্ছে কথা, যে অবশ্যই খারাপ সময়ে চেষ্টা করো যে সব দিক থেকে না হলেও মানুষকে কিছু না কিছুভাবে যদি হেল্প করা যায়। সব সময় যে মানুষকে টাকা পয়সা দিয়েই হেল্প করতে হবে বা যেরমভাবে হেল্প সেটা যেভাবেই হতে পারে, তো সেটা করার চেষ্টা করাই ভালো, নাকি অন্যকে ব্লেম করা যে না তো এরকম ওরকম। তো এটা কখনোই হতে পারে না, এটা কেউই বিশ্বাস করবে না। তো এই ধরনের কথা বলে একটা মানুষকে বারবার তার পাস্টের কোনো মানে কর্মের জন্য তাকে সবসময় দোষারোপ করা, এটা ঠিক না। হ্যাঁ, তার পাস্টের কর্মের জন্য তোমরা তাকে ওই দিক থেকে মনে করলেই সন্দেহ করলেও করতে পারো, কিন্তু সব দিক থেকে সন্দেহ করা এই জিনিসটা কিন্তু মোটেও ঠিক নয়। তো যাই হোক, এটা আমার কন্টেন্ট নয়, আমার মনে হলো যে ওনাদের ভিডিওটা দেখে একটা ভিডিও করি, যাতে আমার যারা সাবস্ক্রাইবার আছে তো প্লিজ তোমরাও ওদেরকে একটু হেল্প করে দিও। তার জন্য প্রথমেই তোমাদের ওদের ভিডিওটা দিয়েছি। তোমরা অনেকেই চিনবে, হয়তো ওনাকে বেশি চেনো আমাকে থেকে, তারপরেও যারা আমাকে চেনো তারা অবশ্যই আমার ব্লগস অফিসিয়াল চ্যানেলটাকে অবশ্যই হেল্প করো, যাতে ওরা এই সময়টা কাটিয়ে উঠতে পারে, খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারে। এমনিই ওদের একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা এতদিন ধরে যাচ্ছে। তো এই যে বলে না, যখন খারাপ সময় আসে, সব দিক থেকে খারাপ সময় আসে, তো ওদের পরিস্থিতিটাও এখন সেই রকম হয়েছে যে ওদের প্রত্যেকটা সময় খারাপ যাচ্ছে। ভালো সময় যখন আসবে দেখবে চারিপাশ থেকে আসবে, সেটা খুব কম দিন স্টে করে বা খুব কম হয়, কিন্তু যখন দেখবে খারাপ সময় আসবে সব দিক থেকে তোমাকে খারাপভাবে ছেঁকে ধরবে, মানে তুমি সেখান থেকে বেরোতেই পারবে না, এতটা খারাপ সময় হয়। তো যাই হোক, এই ব্যাপারগুলো থেকে মানে এখন নিজের ভয় করছে যে কি জানি আমি আমার চ্যানেলটা কোনোদিন গ্রো করলে না হ্যাক হয়ে যায়, এরকম ভাবছি সবসময়। এটা নিয়ে একটা টেনশন হচ্ছে যে মানুষ যে ইউটিউবে কাজ করবে, তার শান্তি করে যে একটা ঘরে বসে সে ইউটিউব করবে, সেখানেও হ্যাকারদের নজর পড়ে গেছে। তো কি অবস্থা বর্তমান পরিস্থিতি। এতদিন ব্যাংক ছিল, ATM ছিল, তারপরে ফেসবুকেও এরকম কখনো কখনো দেখতাম হ্যাক হয়ে যেত। এখন তো ইউটিউবে মানে দেখা যাচ্ছে একদিন অন্তর দুদিন অন্তর এক একজন বড় বড় ইউটিউবার চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। তো কিছু বলার নেই এখানে, শুধু একটাই যে হ্যাক হয়ে গেলে যদি চ্যানেলটাকে ফেরানো না যায়, তখন সেকেন্ড চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে আমাদের প্রত্যেকের ছোট বড় ছোট ছোট হেল্প কিন্তু ওদের গ্রো করতে সাহায্য করবে। তো তোমরা পাশে থেকো এবং অবশ্যই ওদেরকে সাহায্য করো, যাতে ওরা সেকেন্ড চ্যানেলটা অ্যাটলিস্ট তাড়াতাড়ি ওরা দাঁড় করাতে পারে। খুব খারাপ লাগছে যেখানে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো,
তো আমরা জানি যারা আমরা অন্য কোনো ইউটিউবারের সংস্পর্শে নেই বা কোনো বড় ইউটিউবারের কোনো হেল্প আমরা না নিয়ে আমরা যারা একা চ্যানেল দাঁড় করাচ্ছি, আমরা জানি যে চ্যানেলটা দাঁড় করানো কতটা কষ্ট, কতটা মানে পরিশ্রম তার পেছনে করতে হয় এবং এর সাথে কতটা একটা মানসিক অ্যাটাচমেন্ট থাকে একটা চ্যানেলের প্রতি। যেমন আমরা একটা সন্তানকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে বিভিন্ন দিক টেক কেয়ার করি, তেমনি এরকম ধরনের ইউটিউবের বিভিন্ন ধরনের যে ক্রাইটেরিয়া থাকে সেগুলোকে মিটিয়ে একটার পর একটা ধাপ পার হয়ে আমাদের যে কিভাবে একটা জায়গায় পৌঁছাতে হয়, বিশেষ করে যারা আমরা শুধুমাত্র নিজেদের মানে ফেস ভ্যালু তৈরি করতে অতটাও পারিনি যতটা একটা বড় ইউটিউবার করে ফেলে বা তার সংস্পর্শে যারা থাকে তারা একটা ফেস ভ্যালু পেয়ে যায় এবং তার থ্রু দিয়ে একটা চ্যানেলকে গ্রো করাতে পারে, সেটা কিন্তু আমরা পারি না। কারণ আমাদের কোনো ফেস ভ্যালু আছে এরকম ধরনের কোনো ইউটিউবারের সংস্পর্শে আমরা থাকিও না, যাইও না। তো সুতরাং আমরা জানি যে অ্যাকচুয়াল ইউটিউবাররা যারা সত্যি একটা চ্যানেলকে দাঁড় করায় তারা কতটা কষ্টে দাঁড় করায়। তো সেটা বুঝতে পারি, তার জন্যই কারোর মানে কিছু চলে গেলে সেটা আনন্দ হওয়ার থেকে খুব বেশি খারাপ লাগে। ঠিক আছে, তো চলো আজকে ছোট্ট একটা টপিক দিয়ে তোমাদের শেয়ার করলাম। আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারবে এবং অবশ্যই ওদের পাশে থাকার চেষ্টা করো। আর যারা আমার চ্যানেলটা আসছো, ভিজিট করছো, তারা অবশ্যই আমারও পাশে থেকো। তো চলো আজকের মতো সকলকে টাটা।